চলো। সকলকে নমস্কার। ট্যাগলাইনে দেখতেই পাচ্ছেন যে হঠাৎ করে উদয়পুর শহরের সাইরেন, এবং কিসের সাইরেন, কি কারণে দেওয়া হচ্ছে নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন। আগামী 19 তারিখ পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এই নির্বাচনের আগে 48 ঘন্টা একটা সাইলেন্ট পিরিয়ড থাকে, যেই সময়টার মধ্যে কোনো লাউড স্পিকার, কোনো প্রচার কর্মসূচি কিন্তু নিষিদ্ধ। এবার এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু এবার রাস্তায় নেমে সাইরেন বাজিয়ে মানুষকে সতর্ক করে দিচ্ছেন বা মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে নির্বাচন দোরগোড়ায় বা ভোট প্রক্রিয়া যে বিষয়টা সেটা সামনে। আর এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু দেখুন আরক্ষা প্রশাসনের যারা রয়েছেন, জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, আরকিপুর থানার ওসি, মহিলা থানার যিনি ওসি, সকলে কিন্তু ময়দানে নেমে পড়েছেন এবং একটা সাইলেন্ট বাজি মানুষকে কিন্তু সেটা জানান দেওয়ানোর চেষ্টা করছেন যে সাইলেন্ট পিরিয়ডটা রয়েছে বা প্রচার যে পথ সভা বা এই সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলি থেকে যেন বিরত থাকে, বা মানুষ 144 ধারা জারি থাকলে কি কি বিধিনিষেধ মানত সেটা আমরা আপনাদের আগেও জানিয়েছি। এবং যারা এই 144 ধারা না মেনে রাস্তাঘাটে চলাফেরা করছেন তাদেরকে সতর্ক করছেন জেলা পুলিশ সুপার। কারা কারা রয়েছেন লাইভে, কোথায় থেকে রয়েছেন, আমি যে কথা বলছি আপনাদের কাছে যাচ্ছে কিনা ঠিকভাবে সেই বিষয়টা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার যে বক্তব্য, যে তথ্য সেগুলো তুলে ধরার চেষ্টা করবো আরও ভালোভাবে। কারা কোথায় থেকে দেখছেন? এখন এক এক করে গাড়ি লাইনে, লম্বা লাইন, একদম পেছন পর্যন্ত লম্বা একটি লাইনে রয়েছে। জেলা গোমতী জেলা পুলিশ সুপার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং উদয়পুরের দুটি থানার ওসি কিন্তু রয়েছে। মূলত 144 ধারা লাগু হয়েছে আজ বিকেল 5টা থেকে, আপনারা সকলেই অবগত রয়েছেন। এবং এই 144 ধারাতে কি কি বিধিনিষেধ রয়েছে সেটাও বারংবার শহরে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। এবার এই বিষয়গুলো যারাই মানছেন না তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে সাইরেন্টে লাগিয়ে। উদয়পুর শহরে বর্তমানে পরিক্রমা করা হচ্ছে। উদয়পুর শহরে ঘুরছেন জেলা পুলিশ সুপার থেকে শুরু করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, আরকিপুর থানার ওসি, আরকিপুর মহিলা থানার ওসি সহ অন্যান্য অফিসাররা। মূলত নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে আরক্ষা প্রশাসন। কারণ আগামী 19 তারিখ পশ্চিম ত্রিপুরা আসনের যে নির্বাচন রয়েছে সেটা সম্পূর্ণ হবে বা ভোটও গ্রহণ প্রক্রিয়া হবে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয় বা রাজনৈতিক সংঘর্ষ যেন না হয়, তার জন্যে কিন্তু এই সতর্কতা করা হচ্ছে। রাস্তায় বেরিয়ে যেখানে রয়েছেন জেলা পুলিশ সুপার খোদ। তবে এইবার উদয়পুরে, বিশেষ করে গোমতী জেলাতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অর্থাৎ রাজনৈতিক সংঘর্ষ কিন্তু আমরা দেখতে পাইনি বা সংবাদে আসেনি। তারপরেও কিন্তু বাড়তি সতর্কতা নিচ্ছেন, কারণ নির্বাচনের আগে যে 48 ঘন্টা থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ পুলিশ প্রশাসনের কাছে বা জেলা প্রশাসনের কাছে। সেটাই কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু বর্তমানে রাস্তায় নেমেছে, ময়দানে নেমেছে গোমতী জেলা পুলিশ সুপার। কারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ওই এলাকাগুলিতে কি এই ধরনের অভিযান বা এই ধরনের যে কর্মসূচি সাইলেন্ট লাগিয়ে শহরে পরিক্রমা, এই ধরনের কর্মসূচি কিছু হয়েছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কিছু প্রশ্ন থাকলেও কিন্তু এখানে বলতে পারেন, আমি অবশ্যই কমেন্টে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই দেখুন 144 লাগু হওয়ার পর যারাই জমায়েত করছেন তাদেরকে কিন্তু সতর্ক করছেন, কিন্তু আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন।
পুলিশ দেখে কিন্তু পালাচ্ছিল একাংশ, কারণ 144 লাগু হলে কি কি বিধিনিষেধে থাকে সেটা সকলেরই জানা রয়েছে এবং এই বিধিনিষেধগুলো না মেনে এক জায়গায় জড়ো হয়েছে, যার ফলে পুলিশ আসার পর কিন্তু এক প্রকার দৌড়ে পালিয়েছেন অনেকেই। বারবার যেটা জেলা শাসক বলেছে, সাংবাদিক সম্মেলন করে হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যে নির্বাচনের 48 ঘন্টা আগে কিন্তু একেবারে সাইলেন্ট মোড থাকবে বা সাইলেন্ট পিরিয়ড থাকবে। দেখুন, আইসিএ যুক্ত হয়েছে, তথ্য সংস্কৃতি দপ্তরের একটি গাড়িও যুক্ত হয়েছে মাইকিং করার জন্য। যারাই রয়েছেন ল্যাবটা শেয়ার করে দিবেন, আপনাদের পরিচিত মানুষকে এই বিষয়টা নিয়ে অবগত করিয়ে দেবেন, কারণ 144 লাগু হয়েছে এবং 144-এ আপনারা অবগত রয়েছেন বেশ কিছু বিধিনিষেধ থাকে। তো রাস্তায় এবং বিভিন্ন অলিতে গলিতে কিন্তু আরক্ষা প্রশাসন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কিন্তু অলরেডি নেমে পড়েছে, কারণ 144 ধারা যেটা আমরা বলি 144, সেটা কিন্তু আজ বিকেল 5টা থেকে লাগু হয়েছে। তো শেয়ার করে দেবেন, সকলকে জানিয়ে দেবেন যে উদয়পুর শহরে কিন্তু বর্তমানে নেমে পড়েছে জেলা পুলিশ সুপার থেকে শুরু করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। নির্বাচনের আগে যে 48 ঘন্টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরক্ষা প্রশাসন বা জেলা প্রশাসনের কাছে, সেটা আমরা সকলেই জানি এবং এই গুরুত্বটাকে ধরে রাখার জন্যই কিন্তু দেখা যাচ্ছে ময়দানে নেমেছে। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার কথাগুলি আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ প্রচণ্ড হাওয়াতে কিন্তু আওয়াজগুলো সঠিকভাবে যাচ্ছে না বলে মনে হয় আমার। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, কে কোথায় থেকে দেখছেন সেটাও জানাবেন। গোটা উদয়পুর শহরে কিন্তু জেলা পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে নির্বাচনের আগে 48 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। আরক্ষা প্রশাসনের কাছে মূলত এই সাইরেন দিয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছে 144 লাগু হওয়ার পর যে বিধিনিষেধগুলা রয়েছে সেগুলা মানার জন্য, মেনে চলার জন্য। আমরা সকলে জানি আগামী 19 তারিখ পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা ভোট গ্রহণ প্রক্রিয়া হবে এবং 19 তারিখ নির্বাচন, কিন্তু তার 48 ঘন্টা আগে কিন্তু আমি বারবার বলছি পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসনের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পিরিয়ড। তো এই সময়টাতে কিন্তু ব্যাপকভাবে মানুষকে সতর্ক করার চেষ্টা করছেন। দেখুন, প্রত্যেকটা গাড়িতে সাইরেন্ট রয়েছে এবং শহর এবং মমস্বর এলাকাগুলিতে কিন্তু ভিজিট করছেন জেলা পুলিশ সুপার নবীন পাঠক সহ উপস্থিত রয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিক দে, উপস্থিত রয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা, রয়েছেন আরকিপুর থানার ওসি বাবুল দাস এবং আরকিপুর মহিলা থানার ওসি আলপনা সরকার। শহরের মধ্যে ঢুকে গিয়েছে, কারণ বুধবার একটা ভিড়ভাড় থাকে, ভিড়ভাড় বাজার হয় উদয়পুর শহর, আপনারা সকলেই জানেন একটি জাঁকজমকপূর্ণ বাজার। আর এই বাজারে সঠিকভাবে 144 মানছেন কিনা সেটা দেখার জন্য কিন্তু টহল দিচ্ছেন প্রশাসন। তবে কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে।
শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রেই কিন্তু এ ধরনের পদক্ষেপ। কারণ আমরা জানি নির্বাচনকে কেন্দ্র করে উদয়পুর শহর তথা গোমতী জেলাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই, রাজনৈতিক সংঘর্ষ নেই। তো এই নির্বাচনের 48 ঘন্টার মধ্যে যেন এই ধরনের কোনো ঘটনা না হয় সেজন্যই কিন্তু এই টহলদারি চালাচ্ছে জেলা পুলিশ সুপার। অনেকেই নতুনভাবে লাইভে এসেছেন, তারা হয়তো বা বুঝতে পারছে না কী কারণে এই সাইরেন এবং এত পুলিশ। অবশ্যই সেটা এখনই স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন, লাইভটাকে শেয়ার করে দিন, সকলের মাঝে ছড়িয়ে দিন লাইভ। দেখুন, জেলা পুলিশ সুপার খুদ রয়েছেন এবং এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু তিনি এখানে উপস্থিতি থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও কিন্তু নেমে পড়েছে অলরেডি ময়দানে। মূলত এই সম্পূর্ণ অভিযান, এই সম্পূর্ণ কার্যক্রম নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে। স্যার কি কারণে এত পদক্ষেপ, কি কারণে এত পুলিশ শহর উদয়পুর বাজারে, সেটা কিন্তু অবশ্যই আপনারা এখনই ক্লিয়ার হয়ে যাবেন। তার আগে লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন, সকলের মাঝে ছড়িয়ে দিন। সরকার একটা বিশেষ বিজ্ঞপ্তি ইলেকশন উপলক্ষে 144 জারি হয়েছে। আপনারা 3 জনের বেশি একসাথে, 4 জনের বেশি একসঙ্গে, আপনারা 4 জনের বেশি একসঙ্গে চলাফেরা করবেন না। আপনারা দয়া করে বাড়ি ঘরে চলে যান, একসঙ্গে জমায়েত হবেন না। আপনারা দয়া করে বাড়ি ঘরে চলে যান। 144 জারি হয়েছে ইলেকশন উপলক্ষে। আপনারা বাজার শেষ করে, তাড়াতাড়ি শেষ করে বাড়িতে চলে যান। ধন্যবাদ।
উদয়পুর শহরে কি কারণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, জেলা পুলিশ সুপার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এসেছেন, নেমেছেন, সেটা অবশ্যই আপনারা জেনেছেন। এবং কি কি হচ্ছে 144 লাগু হওয়ার পর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ সরাসরি সেটা। আপনাদের কাছে অনুরোধ, যারাই দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দিন যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যে নির্বাচন তার আগে 48 ঘন্টা আগে, মানে 19 তারিখের আগে 17 তারিখ বিকেল 5টা থেকে 144 লাগু হয়েছে, যার ফলেই কিন্তু এই তৎপরতা শহর জুড়ে, শুধু শহর নয় বিভিন্ন অলিগলিতে ইতিমধ্যে গাড়ি ঢুকে গিয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গাড়ি ঢুকে গিয়েছেন। শুধু একটি লক্ষ্য, লোকসভা নির্বাচনকে কিভাবে সুষ্ঠুভাবে করা যায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া। আমরা লক্ষ্য করেছি এই নির্বাচনকে কেন্দ্র করে গোটা গোমতী জেলাতে এখন পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ হয়নি। সুতরাং এই বিষয়টাকে যেন আগামী দিনে ধরে রাখতে পারে এবং নির্বাচনকে যেন সুষ্ঠু সুন্দরভাবে করতে পারে, সে বিষয়ে কিন্তু বাড়তি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। অবশ্যই আপনারা অনেকেই রয়েছেন, অনেকে জায়গা থেকে দেখছেন, কে কোথায় থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো আমাদের দর্শক কোথায় কোথায় থেকে আমাদের লাইভ বা আমাদের নিউজ সেগুলা দেখেন। অবশ্যই যারা আমাদের গোমতী এক্সপ্রেস ফেসবুক পেজটিকে এখনও ফলো করেননি অবশ্যই করে রাখবেন, আপনাদের কাছে অনুরোধ। তাহলে এই ধরনের নির্বাচন এবং বিভিন্ন সময় বিভিন্ন আপডেট নিয়ে কিন্তু আমরা লাইভে আসি, সেগুলো অতি দ্রুত পেয়ে যাবেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ফলো করে রাখবেন গোমতী এক্সপ্রেস। নমস্কার, যারা নতুন করে জয়েন হয়েছেন আপনারা হয়তোবা কি কারণে উদয়পুর শহরের সাইরেন্ট বাজে এত গাড়ি, এত পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের মনে প্রশ্ন জাগছে এবং এটি স্বাভাবিক। তবে আপনারা সকলেই অবগত রয়েছেন আগামী 19 তারিখ পশ্চিম ত্রিপুরা আসনের যে লোকসভা নির্বাচনের যে ভোট গ্রহণ সেটা সম্পূর্ণ হবে। তো 19 তারিখে লোকসভা নির্বাচন, তার আগের যে 48 ঘন্টা, সেই 48 ঘন্টা কিন্তু 144 লাগু থাকে। তো বুধবার বিকেল 5টা থেকে কিন্তু 144 লাগু হয়েছে শহর উদয়পুরে, এবং 144 লাগু হওয়ার পর কী কী বিধিনিষেধে রয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন যে 4 জনের অধিক একসঙ্গে চলাফেরা করতে পারবে না। তো যারাই 4 জনের বেশি চলাফেরা করছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে, এবং কী কী আরও নতুন নতুন নিয়ম রয়েছে সেগুলো নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। এবং অনেক জায়গাতে অধিক সংখ্যক গ্যাদারিং থাকে এবং পুলিশ তাদেরকে সেখান থেকে ছত্রবিচ্ছত্র করে সেখানে গিয়ে তাদেরকে আটক করার চেষ্টা করে, যদিও সেক্ষেত্রে অনেকটাই ছাড় দিয়ে রেখেছে, তাদেরকে সুযোগ দেওয়া হয় পালিয়ে যাওয়ার জন্য। তো পুলিশ গেলে সেই জায়গাগুলি থেকে পালিয়ে যায়, এবং কিভাবে পালায় সেটা অবশ্যই আপনারা লাইভে সঙ্গে থাকুন, আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমরা আর কিছুক্ষণ পরেই আবারও দেখাবো আরেকটি হট জোনে যে কীভাবে অভিযান চালাচ্ছে, কারণ আজকের এই অভিযানে উপস্থিত রয়েছেন জেলা শাসক, রয়েছেন জেলার অতিরিক্ত গোমতী জেলা পুলিশ সুপার রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং 2টি থানার ওসি সহ উদয়পুর মহকুমাতে যে সকল থানা এবং ফাঁড়ি থানাগুলি রয়েছে সেই ফাঁড়ি থানাগুলির
ওসি এবং অন্যান্য অফিসারও কিন্তু রয়েছে এই অভিযানে। কারা কোথায় থেকে দেখছেন এবং আপনাদের এলাকাতে এই ধরনের কর্মসূচি কি নিয়েছে আরক্ষা প্রশাসন, সেটা কমেন্টে জানাতে পারেন। এবং এই যে অপ্রীতিকর ঘটনা যেন না হয় তা রোখার জন্য আমরা উদয়পুর শহর থেকে এখন চলে এসেছি উদয়পুর ব্রহ্মবাড়িতে। আপনারা সঙ্গে থাকুন এবং লাইভটাকে অনেক অনেক শেয়ার করুন, সকলে যেন জানতে পারে 144 লাগু হওয়ার পর কী কী বিধিনিষেধ থাকে। হ্যালো, হ্যাঁ কে কোথায় থেকে দেখছেন এবং আমার আওয়াজ ঠিকভাবে যাচ্ছে কিনা সেটা কমেন্ট করুন, এবং পরবর্তী স্টপেজে কী হয় সেটা দেখার জন্য অবশ্যই লাইভে জুড়ে থাকুন। আপনারা সঙ্গে থাকুন, কেউই লাইভ থেকে বিদায় নেবেন না, কারণ মাতাবাড়িতেই রয়েছে আরও একটু বিশেষ কর্মসূচি এই 144 নিয়ে। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, কেউই লাইভ ছেড়ে যাবেন না, আর অল্প একটু সময় আমাদের সঙ্গে থাকুন, তারপরেই আরও নতুন কিছু দেখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। করে সাইরেন এবং আমাদের সঙ্গে থাকুন। মাতাবাড়িতে রয়েছে এবং মাতাবাড়িতে আপনার কী হয় অবশ্যই তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এটাকে শেয়ার করুন এবং 144 লাগু হওয়ার পর যে বিধিনিষেধগুলি রয়েছে সেটা অন্যদেরও জানানোর সুযোগ করে দিন।
করা হচ্ছে, মাইকে চলছে। সঙ্গে থাকুন, এখনই দেখবেন কি হয় এই জায়গাতে। অবশ্যই শেয়ার করে দিবেন, যারা যারা দেখছেন লাইভটাকে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। উপলক্ষে 144 ধারা জারি হয়েছে। আপনারা একসঙ্গে 4 জনের বেশি চলাফেরা করবেন না। আপনারা অতি সত্বর আপনাদের বাড়ি ঘরে চলে যান। আবার বলছি, লোকসভা ইলেকশন উপলক্ষে 144 ধারা জারি হয়েছে। আপনারা 4 জনের বেশি একসঙ্গে জমায়েত করবেন না। আপনারা অতি সত্বর এখনই আপনাদের বাড়ি ঘরে চলে যান। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি মাতারবাড়িতে, এবং মাতারবাড়িতে যারা ব্যবসায়ী রয়েছে, যারা স্থানীয় রয়েছে, তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এবং কী কারণে অবশ্যই আপনারা জানেন, আগামী 19 তারিখ পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং তার আগে যে 48 ঘন্টা, সেটা আরক্ষা প্রশাসন বলুন বা জেলা প্রশাসন, তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করেছি নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়নি গোমতী জেলাতে, এবং এই বিষয়টাকে সামনে রেখে নির্বাচন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয়, তার জন্য এই পদক্ষেপে যেখানে রয়েছে জেলা পুলিশ সুপার থেকে শুরু করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং আরকিপুর থানার ওসি, মূলত মানুষকে সচেতন করা হচ্ছে 144 চলাকালীন সময়ে 4 জনের বেশি যেন কোনো জায়গাতে জমায়েত না করে। কারণ আমরা জানি আজ বিকেল 5টা থেকেই পথ প্রচার বা যে সাংগঠনিক বৈঠক সেগুলো আর করা যাবে না, এবং এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু আরও বেশি করে প্রচার করছে যাতে করে অপ্রীতিকর ঘটনা না হয়। কারণ আমরা লক্ষ্য করেছি গোমতী জেলাতে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত হয়নি, এবং এটাকে বহাল রাখার জন্যই আরও বাড়তি সতর্কতা নিচ্ছে। এবং কে কোথায় থেকে দেখছেন এই লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেটওয়ার্ক সমস্যার জন্য কে দেখছেন আমি দেখতে পাচ্ছি না, তবে কমেন্টগুলো অবশ্যই পরে দেখব। আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং লাইভটাকে শেয়ার করতে পারেন, যেন সাধারণ মানুষ সচেতন হয়, এবং যারা এখনও জানেন না 144 লাগু হয়েছে কিনা তাদেরকে জানার সুযোগ করে দিন। আমরা রয়েছি মাতাবাড়িতে এখন। এখন সম্ভবত রেল স্টেশনে যাবেন। রেল স্টেশনে কি অবস্থা সেটাও আপনাদের সামনে তুলে ধরবো, তবে সঙ্গে থাকুন। হয়তোবা 2 থেকে 3 মিনিট আপনাদের সময় নষ্ট হবে, তবে রেল স্টেশনে কি হয়, কি ধরনের অভিযান হয়, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন। কোথায় থেকে দেখছেন এবং এই ধরনের কর্মসূচি কি আপনাদের এখানে নিয়েছে কি পুলিশ প্রশাসন, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা রয়েছি গোমতী জেলার উদয়পুরে, এবং উদয়পুরে কি পরিস্থিতি, কি কর্মসূচি, সেটি আপনাদের সামনে তুলে ধরছি 144 লাগু হওয়ার পর। কারণ আমরা গতকালকে দেখিয়েছি আপনাদের যে প্রত্যেকটা হোটেলে চেকিংয়ে চালিয়েছে পুলিশ, প্রত্যেকটা হোটেল চেক করেছেন যে বহিরাজ্যের কোনো মানুষ রয়েছেন কিনা। যে হোটেলগুলিতে গতকালকে রাতে স্টে করেছিল বা থেকেছিল তাদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যারা বহিরাজ্য থেকে ত্রিপুরায় উদয়পুরে হোটেলগুলিতে ছিল তাদের যেন আজকে জায়গা না দেওয়া হয় বা তাদেরকে যেন বলা হয় চলে যেতে। কারণ নির্বাচন সামনেই বলতে 19 তারিখ, 48 ঘন্টা সময় নেই, এই সময়ের আগেই যেন চলে যায় তার জন্য নির্দেশ দেয়। কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের এখানে এই ধরনের পুলিশি তৎপরতা কি নজরে এসছে নির্বাচনের আগে? কারণ নির্বাচন আর
ঘন্টা নেই, এবং এই 48 ঘন্টা পুলিশ প্রশাসন বলুন, জেলা প্রশাসন বলুন, ওনাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বকে সামনে রেখেই কিন্তু উদয়পুর শহরে সাইরেন্ট বাজে মানুষকে সতর্ক করা হচ্ছে। 144 লাগু হয়েছে বিষয়টা নিয়ে। এখন আমরা অবশ্যই যাচ্ছি আমরা উদয়পুর রেল স্টেশন, এবং সেখানে কি অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সাইরেন্ট লাগিয়ে যেহেতু যাচ্ছে, সেখানে মানুষরা জমে থাকলেও আর থাকবেন না, তারা চলে যাবেন। তো পুলিশের কাজই হচ্ছে মানুষকে বোঝানো আকার ইঙ্গিতে যে 144 লাগু হয়েছে, আপনারা যে যার বাড়িতে চলে যান, বা 4 জনের অধিক যেন কোনো জায়গাতে জমায়েত না করে। তো সাইরেন্টের আওয়াজে যদি মানুষ সতর্ক হয়ে বাড়িতে চলে যান, তাহলে পুলিশ প্রশাসনের অনেকটাই কাজ কমে যাবে, তাদেরকে ইন্ডিভিজুয়ালি আর বোঝাতে হবে না। কে কোথায় থেকে দেখছেন আবারও বলছি, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের এখানে এই ধরনের তৎপরতা রয়েছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন, এবং এই লাইভটাকে শেয়ার করার অনুরোধ রইল। শান্ত পরিবেশ উদয়পুর রেল স্টেশনে, যে সময়টাতে প্রচুর মানুষ এখানে আসেন, ঠিক এই সময়টাতে খুব শান্ত। দেখুন প্রত্যেকটা গাড়িতেই কিন্তু সাইরেন্ট লাগানো আছে, এবং মানুষকে সতর্ক করা হচ্ছে 4 জনের অধিককে যেন বিনা কারণে ঘোরাফেরা না করেন। দেখুন লম্বা লাইনে গাড়ি, প্রায় 30 থেকে 35টি গাড়ি একসঙ্গে এই অভিযান চালাচ্ছেন। মূলত 144 লাগু হয়েছে বুধবার বিকেল 5টা থেকে, এবং এই 144 জারি থাকবে আগামী 19 তারিখ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত।
মুখে খাচ্ছেন, ইগনোর করলেন।
আমরা রয়েছি এই মুহূর্তে খিলপাড়াতে এবং যেহেতু জেলা পুলিশ সুপার গাড়ি থেকে নামছেন না, সেই কারণে আমরা কিছু তুলে ধরতে পারছি না। তবে সঙ্গে থাকুন, অবশ্যই কি হয় সেটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং অতীতেও তুলে ধরেছি। সঙ্গে থাকুন, আর অল্প একটু রাস্তা পেরোলেই রমেশ সুমন এবং রমেশ সুমনিতে কী ধরনের অভিযান চালায় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সেখানে চেকিংয়ের কোনো একটা ব্যবস্থা করবেন বা চেকিং করবেন, যেহেতু 144 লাগু রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, তো সেখানেও কিছু একটা হবে। আপনারা সঙ্গে থাকুন। এই যে লাইভ হচ্ছে, সরাসরি সম্প্রচার হচ্ছে, সেটাকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। যদি আমাদের গোমতী এক্সপ্রেস ফেসবুক পেজটিকে আপনারা ফলো না করেন তাহলে সেটিকে ফলো করার অনুরোধ রইল। এর মধ্যে খিলপাড়া বাজার সংলগ্ন একটি জায়গাতে এসেছে। ভিড় বলে প্রচন্ড। অবশ্যই সঙ্গে থাকুন আপনারা, আপনাদের আরো এক্সক্লুসিভ কিছু দেখানোর চেষ্টা করব। আর অল্প একটু রাস্তা পেরোলে কিন্তু রমেশ সুমনি এবং রমেশ সুমনিতে কিছু একটা করবেন, যেটা বোঝা যাচ্ছে, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। কে কোথায় থেকে দেখছেন বা উদয়পুর শহরে কোন জায়গাতে গ্যাদারিং রয়েছে 144 লাগু হওয়ার পরও বিধিনিষেধ মানছে না বলে আপনার মনে হয়, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই সেই কমেন্টগুলো আমরা পরবর্তী সময়ে হিডেন করে রাখবো, যেন আপনাদের উপর কোনো চাপ না আসে। তবে আপনারা কিন্তু এই মুহূর্তে আপনারা বলতে পারেন কোন জায়গাতে 144 লাগু হওয়া সত্ত্বেও মানছেন না বিধিনিষেধ, আপনারা কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই সেই কমেন্টগুলো পরবর্তীতে হিডেন করে রেখে দেবো।
আগামী 19 তারিখে লোকসভা নির্বাচন হবে পশ্চিম ত্রিপুরা আসনের, এবং তার আগেই 144 লাগু হয়েছে 48 ঘন্টা আগে, নির্বাচনের দিনের আগে, এবং এই 48 ঘন্টার মধ্যে 144 জারি থাকা সত্ত্বেও যারা বিধিনিষেধে মানছেন না তাদেরকে বোঝানোর জন্যই এই পদক্ষেপে আরক্ষা প্রশাসনেরা যেখানে উপস্থিত রয়েছেন জেলা পুলিশ সুপার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, কার্কিপুর থানার ওসি সহ বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সঙ্গে থাকুন, আরও নানা তথ্য, নানা অ্যাক্টিভিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছি রমেশ চমুনিতে। একজন কমেন্ট করেছিলেন আইএস অফিসের সামনে জমায়েতে রয়েছে এবং সেই জায়গাতে কিন্তু এখন যাচ্ছেন। আমি ইনফরমেশনটুকু দিয়েছিলাম এবং সেই ইনফরমেশন নিয়ে কিন্তু এখন ওই জায়গাতে যাবেন, এবং যারাই মানছেন না 144 তাদেরকে সতর্ক করা হবে। লাগু রয়েছে, কিন্তু 144-এ কোনো লাউড স্পিকার বাজানো নিষিদ্ধ, কিন্তু পূজা রয়েছে জায়গায় জায়গায়, তো সেগুলাকে ইগনোর করছেন মূলত। তবে এক্ষেত্রে মনে হয় না, কারণ পুজো বাড়িতে যাবেন পুলিশ এবং হয়তোবা রিকোয়েস্ট করবেন যে লাউড স্পিকার রাস্তার মধ্যে দিয়ে রেখেছে সেটাকে বন্ধ করার জন্য। তো দেখছেন যে বাসন্তী পুজো হচ্ছে এবং সে বাসন্তী পুজোতে প্রচণ্ড পরিমাণে লাউড স্পিকার লাগিয়ে রেখেছেন, তাই পুলিশ এসেছেন এবং তাদেরকে বলছেন যে মাইকগুলি যে লাগানো হয়েছে সেগুলাকে অফ করে রাখে, কারণ 144 লাগু রয়েছে। মাইকটি বন্ধ করে দিলি তো এখন আছে সোনামুড়া চমনি 10টা পরে বাজে মাইক তো বন্ধ হইছে, দুলো 10টা পরে বন্ধ হয়ে গেছে।
দেখতেই পারলেন যে লাউড স্পিকার লাগানো হয়েছে এবং সেই লাউড স্পিকার কিন্তু এখন পুলিশ নির্দেশ দিয়েছে যে বদ্ধ করে রাখে, আরতি চলবে তবে লাউড স্পিকারটাকে বদ্ধ রেখে কিন্তু আরতি করতে পারবে। কারণ দেখুন সামনে দুটি মাইকে লাগানো হয়েছে যার বিকট আওয়াজ হচ্ছিল, আর এই আওয়াজ 144 লাগু হওয়ার পর কিন্তু হয় না। তো এই বিষয়ে কিন্তু সতর্ক করেছে যে এখানে জেলা পুলিশ সুপার নিজে উপস্থিত রয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে অফিসারদের পাঠিয়েছেন, অন্যান্য অফিসারদের। দেখুন এদিকে এদিকে স্যার কি কারণে আজ উদয়পুর শহরের বিভিন্ন জায়গাতে আপনারা সাইরেন বাজিয়ে অভিযান চালিয়েছেন, মূলত কি বিষয়কে সামনে রেখে? जैसे कि आप लोगों को पता है कि अभी इलेक्शन आ ही गया है और आज शाम 5 बजे से 144 सेक्शन सीआरपीसी लागू हो चुका है। इसीलिए आज हम पूरा जो मार्केट एरिया में और पब्लिक को अवेयर करने के लिए कि अभी किसी भी प्रकार की गैदरिंग जो है अलाउड नहीं है 4 जनों से ऊपर, और उसके अलावा किसी भी प्रकार की कैंपेनिंग ये अभी अलाउड नहीं है। इवन यूज़ ऑफ लाउड स्पीकर्स अलाउड नहीं रहेंगे फॉर कैंपेनिंग पर्पसेस। तो उसी को देखने के लिए हमने एक बार अवेयरनेस करने के लिए भी, और जो अगर हमें कुछ शॉर्टकमिंग्स लगी उसको हमने रोका वहाँ पे और अनाउंसमेंट करके लोगों को भी अवेयर किया है। और आपके माध्यम से हम जितने भी वोटर्स हैं उनको भारी संख्या में निर्वाचन के दिन वोट देने के लिए आने के लिए हम अपनी तरफ से उनको प्रे करते हैं कि वो आएंगे और पीसफुली ये इलेक्शन संपन्न होगा। तो इतना ही पुलिस प्रशासन और एडमिनिस्ट्रेशन की तरफ से हम ये कहें। স্যার নির্বাচন তো 19 তারিখ, আগামীকালকে মাঝখানটায় রয়েছে, আগামীকালকে কি ধরনের অভিযান চালাবেন আপনারা? हाँ, कल भी यही धारा कल भी लागू रहेगी और 2 दिन यही साइलेंस पीरियड लागू रहेगा जब तक निर्वाचन नहीं होता। थैंक यू सर।